নমস্কার। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের দিব্য জীবন পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করছি। জয়গুরু। বর্ধমান জেলার কাষ্ঠশালী হইতে শ্রী জগবন্ধু দাস জানাইতেছেন 1354 সালের কথা। বাবা ঠাকুরের শ্রী চরণ পাদুকা পূজার জন্য প্রয়োজন হয় সাদা ফুল। আমার শ্রী শ্রী জগন্নাথ ভবনে তা নাই। প্রত্যহ আনতে হয় আমার জ্যাঠাইমার বাড়ি থেকে। একদিন হঠাৎ জ্যাঠাইমা তাতে একটু অসুবিধা বোধ করায় প্রাণে অভিমান এলো। শ্রী শ্রী ঠাকুরকে উদ্দেশ্য করে বললাম, বাবা, তোমার ইচ্ছায় সকলই সম্ভব। আজ 2টি সাদা ফুলের জন্য আমার পরের বাড়িতে দৌড়তে হয়, এ অসহ্য। তুমি দয়া করে তোমার পূজা বাড়ির শিউলি গাছের শিউলি ফুল ফোটাও। আমি ওই ফুল দিয়েই তোমার পাদুকা পূজা করব, আর কারো বাড়ি যাব না। এর দিন কয়েক পর থেকেই ওই শিউলি গাছে প্রচুর ফুল ফুটতে থাকে। তখন মনের আনন্দে পূজা করি আর বলি, বাবা, তুমি সত্য, তোমার বাক্য সত্য, তোমার স্মরণ সত্য, আর আমি ধন্য। তোমার চরণ কমলে আশ্রয় লাভ করে আমি শত ধন্য। তা না হলে যখন শিউলি ফুল হবার সময় নয়, সেই জ্যৈষ্ঠ মাসে শিউলি ফুল হয়? এথোড়া নিবাসী, বর্ধমান জেলা। শ্রী অভয়পদ চক্রবর্তী স্বপ্নাদেশ পাইয়া দীক্ষা গ্রহণ করেন। ঠাকুরের সঙ্গে ইহার পূর্বে তাহার সাক্ষাৎ হয় নাই। তিনি লিখিয়াছেন, সব গ্রামবাসী জনৈক বন্ধুর নিকট শ্রী শ্রী সীতারাম দাসের মাসিক পত্রিকা ও খ্যাপার ঝুলি নামক একখানা বই 2-3 বৎসর হইতে মাঝে মাঝে দেখিয়া আসিতেছিলাম। শ্রী শ্রী ঠাকুরের ফটো দেখিয়াও আন্তরিক শ্রদ্ধা হইত। 1359 সালের 6ই আশ্বিন রাত্রি প্রায় 4টার সময় বাবা সীতারাম দাস স্বপ্নে দেখা দিয়া বলেন, আয়, আমার কাছে আয়, তোর জন্য ব্যাকুল হয়ে দাঁড়িয়ে আছি। উক্ত ঘটনার পর 18ই আশ্বিন বাবার নিকট পৌঁছাইয়া 19-এ দীক্ষা গ্রহণ করে প্রাণে শান্তি লাভ করেছি। মন্ত্র লওয়ার পূর্বে তাহার দেখা কখনো পাই নাই, বা পাইবার চেষ্টাও কোনোদিন করি নাই। যখন বাবা স্বপ্নাদেশ দেন, আমার শিয়রে তিনি দাঁড়াইয়া কথা কয়টি বলেন। আমার ঘুম তখনই ভাঙিয়া যায় এবং বাবার সহিত দেখা করার জন্য ব্যাকুল হইয়া পড়ি। বেরন্ডা নিবাসী শ্রী রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে শ্রী শ্রী সীতারাম দাস 1359 সালের 21শে আশ্বিন অষ্টপ্রহরব্যাপী নাম সংকীর্তনে কয়েক ঘণ্টার জন্য উপস্থিত হন। এই উপলক্ষে গৃহবাসী যাহা অনুভব করিয়াছেন তাহা প্রাণের আকুলতায় ব্যক্ত করিয়াছেন। তিনি লিখিতেছেন, ঠাকুরের আগমন উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী একটি নাম যজ্ঞের ব্যবস্থা করা হয়েছিল। দুর্গাপুজোর পূর্ব হইতেই এই নাম যজ্ঞের স্থান নির্বাচন লইয়া আমার মনে নানারূপ তোলপাড় হইতেছিল। আমার বাড়ি ঢুকতেই আমার কুলদেবতা শ্রী শ্রী গোপীনাথজিউ ও রঘুনাথজিউ একটি ছোট মেঠো ঘর ছিল। ঘরটি পূর্ব দুয়ারি, অর্থাৎ বসত বাটির ভিতর দিয়া দরজা। উক্ত ঘরের পশ্চিম দিকে স্থানটি প্রশস্ত হওয়ায় ওইখানে নামযজ্ঞের স্থান নির্বাচন করিলাম। কিন্তু স্থানটি ঠাকুর ঘরের পিছনে হওয়ায় বেশ মনোপুত হইল না। আবার সামনে গেলে বসত বাটির ভিতরে হয়, তাহাতেও অনেক অসুবিধা। কি করিব?
কিছুই স্থির করিতে পারিতেছিলাম না। দুর্গা পুজোর কয়েকদিন পূর্বে ঠাকুরের শীতল দিয়া ঠাকুর ঘর হইতে যখন বাহির হইলাম, ঘরটি অক্ষত অবস্থায় ছিল। প্রাতঃকালে ঠাকুর প্রণাম করিতে গিয়া দেখি ঘরের দেওয়ালের সংযোগগুলি কোণ হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছে, খুঁটিগুলি কাত হইয়া গিয়াছে, দেয়ালের উপর হইতে মাটি পড়িতেছে, চালে মটমট শব্দ হইতেছে, অর্থাৎ ঘরটি এই মুহূর্তে পড়িয়া যাইবে। তাহার সমস্ত লক্ষণই প্রকাশ পাইয়াছে। বিগ্রহগুলি চাপা পড়িয়া বিকলাঙ্গ হইয়া যাইবে। ইহার চেয়ে আমার মৃত্যু ভালো, এই মনে করিয়া কাপড় ছাড়িয়া গঙ্গাজল স্পর্শ করিয়া আমার মেজ ভাইয়ের সাহায্যে ঠাকুরগুলি ও লক্ষ্মীর হাঁড়িটি ঘর হইতে বাহির করিলাম। সিংহাসন, কাঁসর, ঘণ্টা ইত্যাদি ঘরে রহিয়া গেল। 1-1.5 ঘণ্টা পরেও যখন ঘরটি পূর্বাবস্থাতেই রহিয়া গেল, তখন অন্যান্য জিনিসগুলি বাহির করা হইল। তাহার পরও ঘরটি ওই অবস্থাতেই রহিল। বিজয়া দশমীর দিন রাত্রির শেষে স্বপ্ন দেখিলাম সীতারাম ওই ভাঙা ঘরের সামনে কম্বলের আসনের উপর বসিয়া আছেন এবং লোকজনকে 21শে আশ্বিন আসিবার জন্য বলিতেছেন। আমি পরদিনই মজুর দিয়া উক্ত ঘরের কামরাটি সারাইয়া দিলাম এবং ওই স্থানটি নামযজ্ঞে মনোনীত করিলাম। সীতারাম যেখানে আসিয়া আসন পাতিয়াছেন, সেখানেই নাম হইবে। এই স্থানেই কুলদেবতা পাকা মন্দির নির্মাণের চেষ্টায় আছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তব কৃপা হি কেবলম। প্রভু কৃপা করো, প্রভু কৃপা করো। জয় রাম সীতারাম, জয় জয় রাম, জয় রাম সীতারাম, জয় জয় রাম।